নাই। তারা ওয়াজ মাহফিলে যখন কোরআন শুনে তখন বেনামাজি নামাজি হয়ে যায়, তার মানে ঈমান বাড়ছে। যার দাড়ি নাই তার দাড়ি এসে যায়, তার মানে ঈমান বাড়ছে। যার সুন্নতের সাথে সম্পর্ক খারাপ ছিল তার ভালো হয়ে যায়, তার মানে ঈমান বাড়ছে। যে লোকটা আগে বেপর্দা চলেছে সে পর্দা শিখা যায়, তার মানে ঈমান বাড়ছে। এই লোকটার সন্তানরা আগে স্কুলে ছিল ওগুলোরে মাদ্রাসায় ঢুকায়, তার মানে কি ঈমান বেড়েছে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এমনকি আশ্চর্য বিষয় হলো এগুলা কিন্তু মনে রাখার মতো জিনিস, এবং তোমরা যারা স্কুল কলেজে পড়ো তাদের এগুলো একেবারে খুব বেশি মুখস্থ করে রাখার মতো বিষয়। এটা যে কোরআন যদি নাও বুঝে, কোরআনের তর্জমা যদি নাও বুঝে, কোরআনের ব্যাখ্যা যদি নাও বুঝে, তারপরেও কোরআনের শব্দ কারোর কান দিয়ে গেলেও তার ঈমান বাড়বে। আল্লাহু আকবার বলে। কোরআন শুনলেই ঈমান বাইরে যাবে। আর ঈমান বাড়া এটা না, শুধু কোরআন শরীফ কেউ যদি শোনে, আল্লাহর কোরআন কেউ যদি শোনে, কাফেরে যদি শোনে, তাহলে তার কুফরিও পড়ে যাবে। এটা কোরআনের অলৌকিকত্ব, এটা কোরআনের এজাজ। যেমন আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়তেন, এইটা নবীর উপরে একটা নির্দেশ ছিল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীদের উপরে নির্দেশ এটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর রাসূলের উপরে আল্লাহর নির্দেশ হলো, ও দোস্ত, ও বন্ধু, আপনার উপরে যা আমি নাজিল করি, অবতীর্ণ করে, তার থেকে আপনি পয়রা আমার বান্দাগেরে শোনান, আপনি পড়ুন। আর বান্দাদের প্রতি নির্দেশ হলো, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। যখন কোরআন পড়া হয় তখন শোনো। যদি খালি কোরআন পড়ে আর যদি কোরআন শোনে এতেও ফায়দা। কোরআন শুনলে পড়ে দিলের কুফরি জয়রা পড়ে যায়। কোরআনের আওয়াজ কোন কাফিরের কানেও যদি যায়, তার কুফর পড়ে, তার ভেতরে ঈমানের নূর ঢুকে যায়। এবং এটা কাফেররাও বুঝতো, কোরআন শুনলেই এই কামটা হয়, এটা কাফেররা বুঝতো। কেমনে? এরা 2-4 বার সরাসরি পরীক্ষা করেও দেখছে নেতারা যে কাম হয়ে যায় রে কিভাবে। হাদিস শরীফে আছে, লাবিদ ইবনে রবি নামে আরবের বিখ্যাত এক কবি ছিল, সাহিত্যিক ছিল। একে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা এরা সবাই মিলে তারে যায় বলল, এই তুমি আরবের সবচেয়ে বড় কবি, একটা কাম করো, মুহাম্মদ যেরকম কোরআন পড়ে মানুষে শোনায়, আমা করে তুমি একটু কোরআন বানায় দাও। কিরকম কবিজের কবি, চিন্তা করছেন কি বলতেছে? লাবিদ, তুমি তো আরবি সাহিত্যে সেরা, তোমার কলমে ধার আছে, মুহাম্মদ যেরকম কোরআন পড়ে তুমি আমা করে এরকম পড়ার মতন কিছু বানায় দাও। লাবিদ বলে, কি বানাবো, আন্দাজে তো বানানো যাইব না, তাহলে আগে যেরকম বানাবো ওইটা আগে শুনতে হইব, তো ওইটা আমার শোনানোর ব্যবস্থা করো। মুহাম্মদ কি পড়ে তাহলে আমি শুই না, হুবহু সেম সেম ওরকম মিস্ত্রি ওই এটা বানায় দিব আর কি। মানুষে শব্দ মিস্ত্রি, সাহিত্য মিস্ত্রি, সুসাহিত্যিক, কবি, দার্শনিক, সে কোরআন বানাবে। এই মানুষে যে নবীজির সামনে বসছে, আবু জেহেল, আবুল আহাব, মক্কার লিডাররা সব আছে। আল্লাহর রাসূলের সামনে যায় বলে কি, আচ্ছা আপনি যে কি পড়েন এইটা একটু আমারে শোনান দিই। এই কথা বলতেই আল্লাহর রাসূল খুব বেশি কিছু শোনাইছে না, এমন জিনিস শোনাইছে যা আপনাদের সবার মুখস্থ। সূরা কাউসারটা শুধু শোনাইছে, হাদিস শরীফে আছে। লাবিদ যখন সামনে বসা, আল্লাহর রাসূল তখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়া
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর রাসূল শুধু এতটুকুন পড়ছে, সামনে বসা লাবিব বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফের সর্দাররা বলে, লাবিদ করো কি? কি করতে আনলাম? আর এটা কি করতে আসো? তোমারে আনলাম তুমি একটু সেম সেম কিছু বানাই দিবা এর লেগা, আর তুমি কিনা এখন আমাগর নাকে মুখে চুন লাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। লাবিদ তুমি কি ওগুলো বানাইতে পারবা না? ওইটাও বিশ্বাস করলা তুমিও? লাবিদ তখন বলে, মা হাদা কাউলুল বাশার, মুহাম্মদ যা কিছু এইমাত্র আমাকে পড়ে শোনাইছে ওইটা কোনো মানুষের কথা না, কোনো মানুষের জন্য ওগুলো বানানো সম্ভব না, ওটা ওহী ছাড়া অন্য আর কিছু না। তাই এমন পয়গম্বর মানা আমার জন্য জরুরি হয়ে গেছে। চোখের উপরে কালেমা শুই না মুসলমান, কোরআন শুই না মুসলমান। এইটা যখন দেখছে, এরা যে সংসদে বসছে, বসে আইন করছে, আজ থেকে মুহাম্মাদের মুখের কোরআন কেউ শুনবে না, যেখানে সে কোরআন তেলাওয়াত করবে তোমরা ওখানে ঢোলে বাড়ি দিবে অথবা কানের ভিতরে অঙ্গুলি দিয়া বয়ে থাকবা। সাবধান, কারোর কানে যেন আওয়াজ না যায়, কোরআনের আওয়াজ যেন না যায়। এই দেশে যারা ইহুদিদের ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টানদের দাওয়াত দেয়, এই দেশে যারা কাদিয়ানীদের দাওয়াত দেয়, এই দেশে যারা মুসলমানদেরকে নাস্তিক বানাইবার মেহনত করে, ওরাই ওয়াজ মাহফিল বন্ধ করবার চায়, কারণ ওরা জানে ওয়াজ চালু থাকলে বেঈমান বানানো সম্ভব হবে না। এবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে কি ওয়াজ হয়ে যাবে? বাংলাদেশে কোরআনের তেলাওয়াত চলবে না বন্ধ হয়ে যাবে? তোমরা কি চাও বাংলাদেশে আযান চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এরা তো কয়দিন পরে বলবে মাইকে আওয়াজ দেওয়া যাবে না, মাইকে আযান দেওয়া যাবে না, কয়দিন পরে এরা বলবে। ওরা একের পর এক ধাপে ধাপে আগাচ্ছে। আজকে মাহফিলের উপরে পাবন্দি। আমার দুঃখ লাগে, 17 কোটি মুসলমানের মাটিতে যদি কোরআন বাধাগ্রস্ত হয়, আর যদি নাটক, সিনেমা, গান, বাদ্য, তবলা সুস্বাগত জানানো হয়, তো এই মুসলমান নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি হবে না তো হবেটা কি? আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না? তাহলে আমি জিজ্ঞাসা করি, আমি বলবো, এই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, এই সকল এলাকার মুসলমানদের ইমান তো ভারী ইমান। এরা ফখরে বাঙ্গালের সোহবতি আফতা, এরা আকাবির বুজুর্গদের সান্নিধ্য পাওয়া মুমিনের সংখ্যা বেশি। তোমাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশের কি হালত হবে তা জানা নাই। তোমরা তোমাদের জমিনে কেউ যদি কোরআন শরীফ বন্ধ করতে আসে, তাহলে তারা হাত পা ভাঙা দিবা। কোরআন শুনলে পরে মানুষের কুফর ঝরে, কুফর ঝরে পড়ে যায়। কাফেরেও যদি কোরআন শোনেন তাহলে কাফেরের কুফর ঝরে যায়। কিন্তু যদি কোন মুমিনের কানে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, তাহলে যে মুমিনের কানে কোরআনের আওয়াজ যায়, ওই মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাড়ে। কতটুকুন পড়লে ঈমান বাড়ে? যদি এক আয়াত হয়, 2 আয়াত হয়, ছোট্ট একটা সূরা যদি হয়,
কানে কোরআনের সামান্য আওয়াজও যদি চলে যায় তাতেও মুমিনের ঈমান বাইরা যায়। আল্লাহর কোরআন শুনে তো মুমিনের ঈমান বেড়ে যায়। এক সাহাবী নবীজির কাছে আসছে, আইসা কয়, ওগো সরকার, আমি একটা জিনিস শুনতে আইছি, তোমার কাছে যে একটা দেও আসে, দেও, আর তোমার যে ওই দেওয়া গীত শোনায়, গীত ওই গীত শুনবার আইছি। আসলে সাহাবীটা গ্রাম্য সাহাবী, বুদ্ধি কম, তো কেমনে কইব বলতে পারতেছে না। গ্রামের থেকে আইছে, তার বাসায় সে বলতেছে, আমি তোমার কাছে গীত শুনতে আইছি। ওই যে একটা দেও তোমার কাছে আসে আর তোমার আইসা গীত শোনায়, ওই গীত শোনার লাগে আমি আইছি। আল্লাহর রাসূল গ্রামের মানুষের এই কথায় নারাজ না হয়ে আল্লাহর নবী ভালোবাসার চাদরে তারে আগলাইয়া কাছে নিছে। আল্লাহর নবী বুঝছেন ও কোরআন শুনতে আইছে। আল্লাহর রাসূল তার পিঠে হাত বুলায়া বলে, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে ফেরেশতাদের সর্দার। যেই ফেরেশতা সব নবীর কাছে গেছেন, ওই ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমার কাছে আগমন করে। জিবরাইল আমাকে কোনো গীত শোনায় না, আমাকে জিবরাইল আইসা যা শোনায় ওইটা কালামুল্লাহ। কালামুল্লাহ এটা ওহী, ওহী, এটা প্রত্যাদেশ। ওহী শোনায়, কোরআনের আয়াত আমারে শোনায়। সে কয়, আরে ওইটাই তো শুনতে আইছি, আমি ওই কোরআনই তো শুনবার লেগে আইছি। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন, তুমি বড় ভাগ্যবান, কেবল মাত্র জিবরাইল আসছিল, একটা ছোট্ট সূরা আমার কাছে ওহী আমাকে দিয়ে গেল। ওই সূরাটা এত দামি সূরা, ওইটা যদি কেউ একবার পড়ে তাহলে 10 পারা পড়ার সব হয়, 2 বার পড়লে 20 পারা পড়ার সব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সব হয়, 6 বার পড়লে 2 খতম কোরআন পড়ার সব হয়, 9 বার পড়লে 3 খতম কোরআন পড়ার সব হয়, 10 বার পড়লে জান্নাতের ভিতরে তার নামে বিল্ডিং হয়। ওইটা তোমার আমি শুনাই। বধু গ্রাম্য সাহাবী বড় আকর্ষণ নিয়ে নবীর দিকে তাকাইছে। আল্লাহর রাসূল আল্লাহর পরিচয় মাখা সূরাতুল ইখলাসটা একবার পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী সাথে সাথে কয়, আমার মুখস্থ হয় নাই, আবার পড়ো। আল্লাহর রাসূল আবার পড়ছেন, সাহাবী কয়, আবার পড়ো। আল্লাহর রাসূল আবার পড়ছেন, বধুটার মুখস্থ হয়ে গেছে। আমার এইরকম নেক দিবে, এটা পড়লেই কয়, হ্যাঁ এরকম নেক দিবে। কোরআন শুইনা বধুটার ঈমান বাইরে গেছে। আপনারা যেমন ঈমানের তাড়নায় তাকবীর দেন, ওই রকম বধুটাও তাকবীর দিয়ে দিছে। বধুটার দ্বারা কয়, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আপনারা যেমন কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ও বলতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ কত ভালো। পড়ি একটু, দেয় একটু, অল্প পড়ি বেশি দেয়, আমার আল্লাহর মতো আল্লাহ আর হয় না। এই কথা বললে তাকবীর দেয়া শুরু করেছে। তোমরা তো তাকবীর শুনলে চেত, আর সাহাবী তাকবীর শুনে খুশি হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ এ বধুটাকে জড়ায়া ধইরা বধুকে বলে, ও আল্লাহর নবী, ওর এই ঈমান দেখে আমি খুশি হয়ে গেছি। আল্লাহর নামে তাকবীর দিছে, আল্লাহরে কিরম চিনা চিনছে।
ওগো আল্লাহর নবী, আমার দিল খুশি হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার বাড়িতে একটা গাভীন উট আছে, যে উটনিটা কয়েকদিন পরে বাচ্চা দিবে, আমার ওই দামি উটনিটা ওকে আমি গিফট হাদিয়া তোহফা হিসেবে দিতে চাই, কারণ ও আল্লাহরে চিনা ফেলাইছে, ওরে কিছু দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন তাড়াতাড়ি দাও। একটা গাভীন উট কি একা একা পালন যায়? বউয়ের মেহনত আছে না সাথে? মনে করেন আপনার বিবি একটা উট পালছে, কয়দিন পরে বাচ্চা হইব আর দুধ খাইব, কল্পনা করতেছে যে আর 3 দিন পরে দুধ খাবো, কল্পনা করতেছে। আপনি যদি কোনো কথাবার্তা ব্যতিরিক্ত ওই উট অথবা ওই গাভী আর একজনকে গিফট করেন, বউয়ের দৌড়ানি খাওয়া লাগবে না আপনার? পারলাম খামো দুধ আর একজনকে দেয়, ধর হেরে তুই দৌড়ানি দেয়। আব্দুর রহমান বিন আউফ নিজের বিবিরে যা বলা, বিবি নবীর কাছে একটা গ্রাম্য মুমিন আইছে, কিন্তু সে আল্লাহরে চিনা হারাইছে, আমার মন চাইতেছে তারে কিছু পুরস্কার দেই, তুমি যদি বলো তাহলে উঠতেই দিয়ে দেই। তাড়াতাড়ি দে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু উটটা নিয়া আল্লাহর রাসূলের হাতে দিয়ে কয়, নবীজি দিয়ে দেন। তো আল্লাহর রাসূল উঠে রশি খড়ায়া দিছে। জিবরাইল সাথে সাথে এসে বলে, নবীজি আব্দুর রহমান যাওয়ার আগে সুখবরটা দেন, দিছে তো উট একটা, আল্লাহ জান্নাতে উট রেডি করছে ৭৯,০০০টা। আচ্ছা, এই কথা যখন আল্লাহর রাসূল বলছেন, পাশে যারা ছিল এগুলো সবাই যার যার বাড়ির দিকে দিছে দৌড়, একটা করে উট আনার জন্য। যার বাড়িতে উট আছে সে উট নিয়ে যায়, কিরে কি উঠলো কই যাস, কয়েকজনকে দিল্লি ৭৯,০০০ পাওয়া যাবে। আব্দুর রহমান বিন আউফ পাইছে। এই সব বাড়ির থেকে একটা একটা করে উঠাই নেয় না, দেখ এই বৌদ্ধ তো আস্তে আস্তে খালি ধনী হইতেছে, একটা করে উঠাইতেছে। উট মানে কি, একটা করে গাড়ি আইতেছে, মরুভূমির জাহাজ আইতেছে, আসতেছে। এই উট আইতে 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 এই সাহাবী উট হাদিয়া পাইছে ১,০০০। এবার যখন মদিনা থেকে বাড়িতে যায় তো ১,০০০ উটের বহর লইয়া যাইতেছে। যায় আর বলে কি, মুহাম্মদ তোমার আল্লাহ রে চিনলে, একটু পড়লে তোমার আল্লাহর কালাম, দুনিয়াতে এইরকম দেওয়া দেয়, আখিরাতে না জানি কি দিবে তোমার আল্লাহ। আল্লাহর কালাম শুনেছে তো ঈমান বেড়ে গেছে। আপনারা যে ওয়াজ শুনেন, আল্লাহর কালাম আপনাদের কানে যায়, তাতে কি আপনাদের ক্ষতি না লাভ? ঈমান বাড়ে না কমে? এই কথা বলেন, ঈমান বাড়ে না কমে? তাহলে শুনুন লাগবো নাকি বন্ধ রাখুন লাগবো? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ৩ নাম্বার গুণ হলো, মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। মুমিনের তাওয়াক্কুল কার উপরে? আমাদের খাওয়ায় কে, আমাদের বাঁচায় কে, আমাদের রোগ দেয় কে, আমাদের সুস্থ করে কে, আমাদের হায়াত দিছে কে, আমাদের মেরে ফেলে কে, আমাদের হায়াত মত কার হাতে? সরে চিল্লা কর। ছেলে দেয় কে, মেয়ে দেয় কে, ক্ষমতা দেয় কি, সরায় কি, করোনা দিয়েছে কি, সরাইব কি, বর্ষা কার পড়ে? আরো আস্তে করে কর, আর একটু আস্তে করে কর, আর একটু আস্তে করে কর, উল্টা কোন গা? আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে, জোরে চিল্লায় বলেন কে দিবে কে? তাহলে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা মুমিনের সিফাত। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলা আল্লাহ। কেউ যদি শক্তিশালী হইতে চাও তাহলে আল্লাহর উপরে ভরসাকারী হও। এখানে আমাদের ভরসা চায়নার উপরে না, আমাদের ভরসা ইউরোপের মার্কেটের উপরে না, আমাদের ভরসা ভারতের উপরে না, আমাদের ভরসা
আল্লাহর উপরে। এ কারণে আমাদের দাবি হলো ফ্রান্সীয় দূতাবাস ক্রস করে দাও। আমরা ইউরোপের উপরে ভরসা করি না। ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করে দাও। নবীর দুশমনদের পণ্য মুসলমানের মাটিতে চলতে দিতে আমরা পারি না। কথা বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কারণে সরকারের কাছে দাবি, সংসদ থেকে নিন্দা প্রস্তাব পাশ করে দাও। ওদের উপরে আমাদের ভরসা না, আমরা ভরসা রাখি কার উপরে? আরো জোরে আওয়াজ করে, আরো জোরে করে বলে। মনে থাকবে তো? 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজি না তারা আল্লাহর কাছে ঈমানদার না। ঠিক বললেও ঠিক, কথাটা না বললেও ঠিক, কারণ কোরআনের কথা তো। যদি ভালো করে কোন ঠিক না বে ঠিক, তাহলে যারা বেনামাজি তারা কি আসমানে মুমিন? হ্যাঁ, আসমানে মুমিন? সন্দেহ আছে কোনো? তারা কি আসমানে মুমিন? আসমানে মুমিন হইতে হইলে নামাজ ছাড়বে নাকি ধরবে? নামাজ ধরলা কারা কারা? আচ্ছা, একটু পরে অনেকে আছে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে, ওয়াজ শুনে নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আজকে ওয়াজ শুনতেছে কিন্তু নিয়ত করতেছে না নামাজের। এরকম একটা ভাবে আছে। যত দেরি করবি তত আকাশে নাম পরে উঠবো, তত আল্লাহর লিস্টে পরে যাবি। সুতরাং যুব সমাজ, তোমরা নামাজ ছাড়বা না ধরবা? কারা কারা আজ থেকে নামাজ ধরলা? তুমি হাত তুলো, বলো আমার সাথে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আর নামাজ ছাড়বো না, কাজা করবো না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি, শপথ করিতেছি, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। চিল্লা খাও, আরো জোরে। এর ভিতরে কেউ ছিলি নাকি? হাত তুলিস নাই? হ্যাঁ, হাত তুলছিল তো সবাই? হ্যাঁ, অনেকে আছে তুলছে কিন্তু কইছে না। কয়েছে ওয়াদা খেলাফির গুনাহটা করে লাভটা কি? আরে মিয়া, বললেও তো আল্লাহ নুসরত করবে তোমাকে। বললেও নুসরত করবে কে? তৌফিক দাতা কে? তাহলে ওয়াদা ইনশাআল্লাহ। নামাজটা কি নিজের মন মতো নামাজ হবে? নামাজ হলো ওযু ছাড়া বলবো। যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহর কাছে বিচারাইছে যে আমাদের এক যুবতী মেয়ে আমাদের গ্রাম নষ্ট করে ফেললো, ওরে একটু তওবা করায় দেন। হাজী সাহেব চিন্তা করলেন, যেহেতু তওবা করতে আইছে ওরে সবক দিয়ে দিই নামাজের। যে নামাজ পড়বে তাকে তো সব গুনাহ থেকে বাঁচাইবো আল্লাহ। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের হিসাব আগে হইব, একটা আমল আগে ধরো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওই বেশ্যা মহিলারে কয়, এই নামাজ পড়িস? ঠিক আছে হুজুর। পর্দার আড়াল থেকে, ঠিক আছে হুজুর। এই এখনই নামাজ পড়, ওযু কর। এই ওযু করা তো বেটিরা ওযু করাই দিয়েছে তো নামাজ পড়ছে। আর কইছে যে প্রত্যেক দিন 5 বেলা নামাজ পড়বে। ঠিক আছে হুজুর, এই সবক ছাড়তাম না। হাজী সাহেব কনফার্ম নামাজ যেহেতু ধরছে আর হয়তো জেনাবে বিচার করবে না। কিছুদিন পরে হাজী সাহেব ওই এলাকায় আবার গেছেন ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এলাকার লোকেরা কয়, হুজুর আগে তো খালি জেনা করতো, এখন জেনাও করে নামাজও পড়ে। কিছু মুসল্লি আছে, হুজুর কই যান? বসেন, জানেন না আমি যেতেছি কি কিন্তু। এখন তো জেনাও করে নামাজও পড়ে, দুই কাম একসাথে চালায়। আপনারা কিছু মুসল্লি পাইবেন হেরা সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, জুলুমও করে নামাজও পড়ে। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের ঢাকার বদনামে আছে, আপনাদের এলাকায় আছে। তাই যে আমাদের এই বেরিয়ে তো এখন জেনাও করে নামাজও পড়ে। টাকাও থাকে, সে যদি নামাজ পড়ে তাই তো এই জেনা করার কথা না। হাজী সাহেব তো বুজুর্গ মানুষ ছিলেন, কাশ হইছে।
উনি জিগাইলেন, এই নামাজে পড়ো ওযু করো তো? বেডি কয়, কেন? 2 মাস আগে যেটা করছিলাম ওটা নষ্ট হয়েছে। তার মানে তুই নামাজ পড়ো, ওযু করস না? না, ওযু তুই যে আপনি করাই দিছিলেন যে। তুমি নামাজ পড়বা, ওযুও করবা না, ওযু শিখবা না, তাহারাত শিখবা না, গোসল শিখবা না, সিজদা শিখবা না, তিলাওয়াত শিখবা না, ওই নামাজ দিয়া মত পর্যন্ত সিজদা দিয়া পয়রা থাকলেও ঈমান বাড়াইতে পারবা না। এই কারণে তাবলীগে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, আলেমদের সোহবতে যাও, যায় শিক্ষা টিকা সুন্দর কায়দায় ইবাদত করো। সুন্দর কায়দায় যারা ইবাদত করে তাদের ঈমান চোরে নেয় না, ডাকাতে নেয় না। তোমরা যদি দেখো কোন নামাজি লোকটা আগে ছিল হানাফি, এখন কয় সালাফি, উদাহরণ আর কি, মনে করে আগে ছিল উলামায়ে হক্কানির সাথে, এখন গেছে হেদায়েতের সাথে। নামাজ তো পড়ে, কিন্তু নামাজে গন্ডগোল আছে। তাবলীগের মাধ্যমে যাদের নামাজে গন্ডগোল নাই, এরা কিন্তু হক থেকে বিচ্যুত হয় নাই। নামাজ তো পড়ে, কিন্তু কোনো গাফলা থাকার কারণে হিদায়াতের উপরে অটল তারা না। রাগ হওয়ার কিছু নাই, এলাকায় এতাতি থাকলে রাগ করার কিছু নাই। এটা একটা কথার কথা কইলাম আর কি, এমনি মাসাল তো মাসালা। তো মুহতারাম হাজিরিন, এই যে বিষয়টা, ইবাদত করবে, হক আদায় করে ইবাদত করবে, ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বর গুণ হলো সাদকা করবে। আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহর রাহে যারা খরচ করবে, এই 5টা ঈমানের গুণ যাদের ভেতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। আসমানে তাদের নাম মুমিনের লিস্টে থাকবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করবে এবং তাদেরকে আল্লাহ মাগফিরাত দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে রিজকে কারীম দান করবে, পরিশ্রম কারীম, সম্মানিত রিজিক দিবে। দেন না কালমা পড়ছে আর সূরা ইখলাসটা শিখছে, 1000 উটের পুরস্কার পাইছে। দিছে কি? আরো জোরে বলেন, দিছে কি? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এই একটি আয়াতের একটা সবক আপনাদেরকে শোনাইলাম। যেহেতু আমার এখানে আল্লামা অলিপুরি সাহেব হুজুর আসার কথা ছিলেন, হুজুর আসতে পারেন নাই বিধায়ী আমাদের আশা এখানে। তা হুজুরের জায়গা তো আর আমাদেরই দিয়ে পূরণ হবে না। সবাই দোয়া করি আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুমকে আল্লাহ তাআলা দ্রুত কামিল সুস্থতা দান করেন, বলুন আমিন। অনেক মুরব্বীরা এই তাফসীর মাহফিলে আসছে, বরকতি মাহফিল। আমি আমার অনেকগুলো প্রোগ্রামের ফাঁকে আপনাদের এখানেও 1 ঘন্টা সময় ব্যয় করলাম। 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, গড়ি আমার হাতে আছে। তো কিছু কথা বললাম, আমার এই কথা থেকে যে সবকগুলো আপনাদের কানে পৌঁছায় দিলাম, ইয়াদ থাকবে তো? এই যুব শক্তি স্মরণ রাখবি তো? अल्लाह तौफीक दान करें आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।